करके फंस गया। ওটা কি লেখা বলো? নমস্কার অডিয়েন্স, আমি পূজা। আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল ফ্রেন্ডস ফেনু। এটা কোন জায়গা বলুন তো? আপনাদের কি মনে আছে যেদিন আমরা প্রথম গ্যাংটকে এসেছিলাম, জানালা দিয়ে একটা চার্চ আপনাদের দেখিয়েছিলাম? এটা হচ্ছে সেই চার্চটা। কালকে আমরা লাচুং থেকে গ্যাংটকে এসেছি, আপনারা তো দেখলেন। ওই 8:30টার দিকে বোধহয়, সম্ভবত, টাইমিংটা ঠিক খেয়াল নেই। যাই হোক, তো অনেকটা রাস্তা জার্নি করে আসলাম, তাও কেন জানি না সকাল সকাল ঘুম ভেঙে গেল। সুমি আমাদেরও আগে ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম সবাই যখন উঠেই গেছি তাহলে একটু চার্চ থেকে ঘুরে আসি। চার্চে এসে প্রথমে কিছু স্টিল ফটো তুলেছি, তারপর থেকে সুমি ভাবছে বোধহয় এখনও স্টিল ফটোই তোলা হচ্ছে। আমি যে ভিডিও অন করেছি সেটা আর ওকে বলা হয়নি, ও চুপচাপ দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে উঠতে পারবি, এখানে তো এমনি হাঁটছিস জোরে জোরে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি এমজি মার্কেট। শুনেছি এখানকার এমজি মার্কেটটা নাকি খুব সুন্দর, সাজানো গোছানো। চলুন দেখে আসি। এমনিতেই পাহাড়ি রাস্তায় হাঁটতে পা ব্যথা করে, তারপরে আবার এতটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আগে উপরে উঠি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই হলো গ্যাংটকের এমজি মার্কেট। এমজির পুরো নাম মহাত্মা গান্ধী। সিঁড়ি দিয়ে উঠে প্রথম এটাই সামনে পড়ে। মার্কেট যেখান থেকে শুরু হচ্ছে, চলুন সেখান থেকে দেখা শুরু করি। মার্কেটটা শুরু হচ্ছে এখান থেকে। এখানে একটা পুলিশ কাউন্টার আছে, আপনারা তো দেখলেন লেখা। এই দেখুন, এখানে লেখা সিকিম পুলিশ। হ্যাঁ, কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো, দেখেছেন? এই অল্প সময়ের মধ্যে যতটুকু যা বুঝলাম, এমজি মার্কেটের সৌন্দর্য বলতে ফুল দিয়ে সাজানো, সুন্দর সুন্দর ফুল, পাতাবাহারের গাছ, এই সমস্ত আর কি। এটা তো মার্কেট। এখানে একটা ব্যাংক আছে, দেখুন, SBI ব্যাংক। মার্কেট সামনেও কিছুটা আছে, ভেবেছিলাম মনে হয় এখান থেকে শুরু, কিন্তু দেখলাম না। ভিডিও করার জন্য আমি বেশ কিছুটা এগিয়ে এসেছিলাম, এখন বাকিটা কোথায় আছে চলুন দেখি। মার্কেটটা কোথা থেকে শুরু হচ্ছে এটা জানার জন্য হাঁটতে হাঁটতে আমি অনেকটা এগিয়ে গেছিলাম। সুমি অনেকক্ষণ আমাকে দেখতে না পেয়ে আমার খোঁজ করতে এসেছে। এটা এমজি মার্কেট, আমাদের বাবার মার্কেট। আমরা বাবার ছেলেমেয়েরা বাবার সাথে ফটো তুলছি, সেলফি তুলছি। বাবার মার্কেট বলে কথা। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you and I need এই মার্কেটে জিনিসপত্রের কেমন দাম? সুমি চলো। এই দোকানটাতে আমরা গেছিলাম, দেখলাম যে কোয়ালিটির মাল বিক্রি হচ্ছে তার থেকে দামটাও অনেক বেশি চাইছে। শুনলাম এখানে লালবাজার নামে একটা বাজার আছে, যেখানে রিজনেবল প্রাইসে ভালো মাল পাওয়া যায়। চলুন এখন আমরা সেখানে যাব। करके फंस गया।
করছিস কেন? একজন আরেকজনকে এটাই হলো গ্যাংটকের লালবাজার। লালবাজারের লাল রঙের এই কোটটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু এর দাম চাইছে 2500 টাকা। আপনারা তো দেখলেন উপরে লেখাই আছে ফিক্সড প্রাইস। আসুন এখন আমরা জানবো আরও যে অন্যান্য জিনিসপত্র আছে সেগুলোর কেমন দাম। এই যে টুপিগুলো দেখলেন, এগুলোর দাম শুরু হচ্ছে 120 টাকা থেকে 150, 170, 80-র মধ্যে আপনারা ভালো টুপি পেয়ে যাবেন। রাস্তার দুপাশ দিয়ে প্রচুর দোকান আছে, যেখানে বাচ্চা থেকে বয়স্ক সব বয়সীদের শীতের জামাকাপড় আপনারা পেয়ে যাবেন, পায়ের মোজা থেকে মাথার টুপি পর্যন্ত। তবে এই মার্কেটে জিনিসপত্রের দাম খুব একটা কম বলে আমার মনে হলো না। এই মনে করুন বাচ্চাদের জ্যাকেট 600, 650 এরকম থেকে শুরু হচ্ছে, আর বড়দের জিনিসপত্র 700, 800 এরকম। সবাই ফিক্সড প্রাইস লিখে রেখেছে। কম হলে খুব জোর 50 থেকে 100 টাকা কমবে, এর থেকে বেশি কমবে না। তবে বেশি নিলে ওরা কম করবে কি না সেটা আমি বলতে পারছি না। কালেকশান বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। তবে দামের খুব একটা হেরফের না থাকায় আমরা বিশেষ কিছু কেনাকাটা করিনি। মানে ব্যাগ ভরে আনাটাও তো একটা চাপের ব্যাপার, তাই না? এত দূরের রাস্তা। এই মার্কেটে ছাতাও বিক্রি হয়। এখানে ছাতার প্রাইস শুরু হচ্ছে 150 টাকা থেকে, আর একটু ভালো কোয়ালিটির ছাতা নিতে গেলে আপনার 200, 250, 300 এরকম। উপরের দিকে বাচ্চাদের পঞ্চু বিক্রি হচ্ছে। শুভঙ্কর ছাতা দেখছে কোনটা নেওয়া যায়, কোনটার কী দাম সেটাই জিজ্ঞাসা করছে। আমরা কিনবো সন্ধ্যাবেলা, এখন শুধু দেখতে এসেছি কেমন দাম, কেমন কোয়ালিটি, কেমন কালেকশান, কেমন এই সমস্ত আর কি। শুভঙ্করের হাতে যে ছাতাটা দেখলেন, এই ছাতার দাম চাইছে 200 টাকা। এই জ্যাকেটগুলো আমার খুব ভালো লাগছিল, কিন্তু সবাই একটাই প্রাইস রেখেছে, 2500 টাকা। নেবো দাঁড়া। আমি 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 রাগ করছি। হ্যাঁ, আমি রাগ করছি। কেন রাগ করছো কেন? আমি বলতে চাইছি মানে দেখ না। কি বল নেবে? তুই নেবো তো, আমরা একটু ঘুরে কোথায় বল দেখেছিস? ওই যে উপরে বল দেখলো এরকম হাত দিয়ে করা যায়, পাঞ্চ করা যায়। পিনু স্যার কেন? মানে আমি বলতে চাইছি মানে পাঁচ করে। আচ্ছা ঠিক আছে, আমরা নেবো তো। চলো। এই হচ্ছে সেই বল যার জন্য এত কান্নাকাটি। এই বল এটাই চাই। হ্যাঁ, এটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে ওকে দাও। এমজি মার্কেটের উপরের মার্কেট, নিচের মার্কেট পুরোটাই খুব ভালোভাবে দেখলাম। কোন মার্কেটে জিনিসপত্রের কেমন দাম সেটাও দেখলাম। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি, লাঞ্চ করব, রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার আসব। রাস্তার পাশ দিয়ে আসার সময় এই ফুলের দোকানটা দেখতে পেলাম। বিভিন্ন রকমের ফুল একসাথে রাখা আছে, কি সুন্দর দেখতে লাগছে না? সন্ধ্যাবেলা আমরা আবার আসলাম। এমজি মার্কেটের দিনের সৌন্দর্যের থেকে রাতের সৌন্দর্য বেশি সুন্দর। এখানে দেখুন ট্রেন্ড আছে, আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারেন। আমরা দুপুরবেলা যখন এসেছিলাম তখন জিনিসপত্রের কেমন কী দাম সেগুলো জিজ্ঞাসা করে গেছিলাম, দেখে গেছিলাম। এখন এসে কিনলাম। আমরা প্রত্যেকেই কিছু না কিছু কিনেছি, আমিও কিনেছি। কী কী কিনলাম সেগুলো আপনাদের বাড়ি ফিরে দেখাবো। আমি শুভঙ্করকে বললাম আমার আর সুমির কয়েকটা ছবি তুলে দাও, একটু ভিডিও করে দাও। আর এই চাল আবার ভদ্রলোক করছে কি, আমাদের ভিডিও করা বাদ দিয়ে চায়ের দোকানের ভিডিও করে যাচ্ছে। আমি আর সুমি তো পোজ দিয়ে দাঁড়িয়েই আছি।
what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. এখন আমরা সবাই মিলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। আমি একটা ফুচকা খেয়েছি। এখানকার ফুচকা আমার একদমই ভালো লাগেনি, ওদের ভালো লাগছে, ওরা দেখছি খাচ্ছে। সুমি শুধু ফুচকা খেতে ভালোবাসে, ও শুধু ফুচকা খাচ্ছে। এখানকার ফুচকা কেমন বলুন তো? আমার খেয়ে মনে হলো সুজি দিয়ে বানানো ফুচকা, বিয়াটা ছাড়া অন্য কিছু দিয়ে বানালে ভালো লাগে না। আমি আমার মতামতটা জানালাম। এখন আমরা আসলাম চাউমিনের দোকানে। এখানে চাউমিন কেমন বানাই সেটা টেস্ট করার জন্য। দোকানের বাইরে লেখা আছে নো স্মোকিং। এখানে ওপেন প্লেসে স্মোক করা যায় না। সুমি কি বলছে সেটা একটু শুনুন। বলো কি লেখা, ওটা কি লেখা বলো। ঠিক আছে। এই জাস্ট আমরা মার্কেট থেকে ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম। এর মধ্যেই নিচ থেকে চা দিয়ে গেছে। চা আমরা সবাই এখানে বসে খাবো, বাকিরা এখনও সবাই মানে ফ্রেশ হতে পারেনি, ফ্রেশ হয়ে এখানে আসবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন